এখানে কি করিস? তোর এত বড় সাহস! আব্বা এই জানলার কাছে আসছে, ওরে নিয়ে বাইরে গেছে আব্বা। চল থাম। শোনো, তুমি সম্পর্কে আমার আত্মীয় লাগো, সেই জন্য শুধুমাত্র আজকে বাইসা গেলা। এই আত্মীয়তার আমার কাছে কোনো প্রকার মূল্য নাই। মেয়েটা আমার, ইজ্জতটাও আমার। আর একটা কথা তুমি কান খোলা শুনে রাখো, আজকের পর থেকে আমার মাইয়ার সাথে যদি কোনো প্রকার যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কথাবার্তা বলার চেষ্টা করো, তাহলে আমি তোমার যেই জায়গায় পাবো ওই জায়গায় ডাইরেক্ট ফোন করে দেবো। মানুষের বোধ বুদ্ধি হওয়ার লাইগা একটাবারের জন্য হইলেও সুযোগ দেওয়া উচিত। আপনি যান, মাইয়ার বাপের সাথে কথা বলেন। তুমি চুপ করো, তুমি যা না বোঝো তা কথা বলো না। তুমি এখানে? কেমন আছো? বাড়ি থেকে আমার বাড়িতে নিষেধ করছে, ভাই আমার ফোন লয়ে গেছে। এখন তুমি কও আমি কেমন আছি? আপনার পাও ধরি আব্বা, আপনি যদি এখন আমার পাশে না থাকেন বিয়ে হয়ে যাবো আব্বা, বাঁচবো না। আপনি একবার কথা কর, চেষ্টা করেন, তারপরে যদি কিছু না হয় আব্বা আমি আপনার কখন আব্বা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ এত আয়োজন করে আমার বাড়িতে কি মনে করি? আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসছিলাম চেয়ারম্যান সাহেব। আমার ছেলে আপনার এই প্রস্তাব নিয়ে বাড়িতে ঢোকা সাহস করতে পারলি? পরিস্থিতিটা আপনি বুঝতে পারছেন? আপনি শুধু আমার সম্পর্কে আত্মীয় লাগেন, খুব ভদ্রভাবে আপনারা বলতেছেন। আপনারা যে আশা নিয়ে বাড়িতে ঢুকছেন না, সেই আশা কোনোদিনই পূরণ হবে না। তাই মিয়া, আপনি কি পুরা ব্যাপারটা বুঝতে পারতেছেন না, নাকি বোঝার চেষ্টা করতেছেন না? কোনটা? নাকি চাইতেছেন যে আমি আপনাকে চরম ভাবে অপমান করে আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিই? একটা কথা পরিষ্কার করে শুনে রাখেন, আমার মেয়ের কিন্তু অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে। আরে ছেলে, ওটা নিয়ে যাও। ভুলো ছাই হইলে তাহার জলে নিভে না সেই আগুন কভু সাগরের জলে পুড়ে পুড়ে আমি বলি